আমি তোকে আশীর্বাদ করছি, তুই যা যুদ্ধক্ষেত্রে যেন জয়ী হয়ে বাবা ফিরে আসতে পারিস। তবে যাবি যখন যা। তরণী বলছে আমি যাবো মা, কিন্তু যাওয়ার আগে তুমি আমার এই সর্বাঙ্গে রামই নাম লিখে দাও। তরণীর মা বাবা কি করেছে, তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে, কিন্তু একটা জায়গা বাদ দিয়েছিল বাবা তরণীর। কোন জায়গা বলুন তোমার? তরণীর রাম নাম লিখতে কোন জায়গা বাদ দিয়েছিল? কি সুন্দর পাতা ছাড়িয়ে বসেছ, উত্তর তো দাও। ক্ষমা বলতে হবে না, পারবে না? পাপড় ঘুগনি খেয়েছো? হরিবল হরিবল না, হরিনাম হচ্ছে তো বাড়ি, ওগুলো তো খেতেই হবে। তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু কোন জায়গা বাদ দিয়েছিল? বাদ দিয়েছিল যেটা হলো কণ্ঠবা। ভগবত গীতাই বলেছে নিয়তি না বদ্ধ। আপনি যত যাই কিছু করুন বাবা, আপনি আমার আমার করে মরে যান, সন্তান আমার, স্বামী আমার, স্ত্রী আমার, ঘর আমার, বাড়ি আমার, আপনি যাই করুন বাবা, তোমার বলতে কিছু নেই, তোমার বলতে কিচ্ছু নেই। তুমি যতই যাই করো না কেন, তোমার কপালে যতটুকু ভগবান লিখে রেখেছে মা, ততটুকুই তুমি পাবে। তরণীর দেখুন সর্বাঙ্গে যদি মা রাম নাম লিখতে পারলো, তরণীর কণ্ঠটা কেন পাবে গেল? তাহলে নিয়তি না বাধ্যাতে, এটাই নিয়তি। কণ্ঠটা বাদ ফেলে দিয়েছে। তরণী বলছে মা তাহলে আমি যাই এখন। তরণীর মা বলছে বাবা যা, তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করলাম। ছুটতে ছুটতে তরণী কি করেছে, ভগবান রামচন্দ্র মাঝে মাঠে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করবে বলে রাবণের সঙ্গে। আর তরণী কি করেছে মা, আজকে দেখুন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে সেই হরিনামের মা, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে। আমরাও যাবো, একসঙ্গে যাবো, হরিনাম গাইতে গাইতে কি যাবো তো? তাহলে দুটো বাহু তুলে দেখি সবাই মিলে, দেখি হাতগুলো তুলুন, দেখুন হাত সোজা করে রেখেছে, ধস নেমে যাচ্ছে না? হ্যাঁ হরিবল রাশে তুলবে, আচ্ছা রেস্টে দিচ্ছ। হরিবল একটু সোজা করে হাতগুলো তুলে দেখি। হ্যাঁ আজকে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে সবাই মিলে, জপে যাও নামের মালা, একসঙ্গে কিন্তু জপে যাও নামের মালা, সর্বদাই হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শুনতে পাই না, বলবে বলবে একটু জোরে জোরে দেখি সবাই মিলে হাতগুলো তোলো। হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো কালকে বলবো বাবা, মুড়ি ভাজার মতো বললে হবে, একটু কালে কালে বলবে তো। হাতগুলো তোলো সোজা করে দেখি, তোলো তোলো। এবার একসঙ্গে আমার সঙ্গে বলো, একসঙ্গে সবাই মিলে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
নামের সহিতে আছে বলো যে নামে সেই কৃষ্ণ নামের সহিতে আছে হরি সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ নামের সহিতে আছে বলো যে নামে সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ নামের সহিতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Krishna Krishna. ওই যে বলাতে তোমার নাম কি? বাবা। আচ্ছা আচ্ছা, এটা কি ও মা আসতে এখানে কি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি? বাহ বাহ, কার বাড়ি বউ বলো তো, খুব সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। এই যে তুমি এখানে কিসের জন্য এসেছো? বলে কেন প্রভু, আমি তো এখানে এসেছি যুদ্ধ করতে। যেই বলেছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কিসের জন্য এসেছো? ছোট্ট বাবা তরুণী 5 বছরের ছেলে বলে উঠলো, আমি তো এসেছি যুদ্ধ করবো বলে। যুদ্ধ? এতটুকু ছেলে তুই কি যুদ্ধ করবি? আগে প্রভু আমার দেখতে এতটুকু, অভিমানী অনেক দূর। তা বলে বাহ, খুব ভালো, তুই যুদ্ধ করবি। যুদ্ধ করবি কার সঙ্গে? তোমার সঙ্গে। তরুণী বলছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। যেই বলেছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, এইবার ভগবান বাবা প্রভু রামচন্দ্র যেই ধনুর্বাণ তুলেছে বলে তরুণীকে, আর ঠিক সেই সময় বাবা ভগবান রামচন্দ্রের চোখ দিয়েছে তরুণী সর্বাঙ্গে। পাশে দাঁড়িয়েছিল ভক্ত বিভীষণ। বিভীষণ কিন্তু একবারের জন্য বলেনি প্রভু ও আমার ছেলে, ওকে তুমি মেরো না। তাহলে বাবা বিভীষণের মতো আমরা কিন্তু ভক্ত হতে পারবো না, যেখানে বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে ছেলেকে মারবে নিজে ভগবান। কেন বাবা বিভীষণ বাধা দেয়নি? বিভীষণ জানে যে আমার ছেলে যদি আজকের মৃত্যু হয়ে যায় যুদ্ধক্ষেত্রে, তাহলে কোনো পাপাচারীর হাতে কি মৃত্যু হচ্ছে আমার ছেলের? না, ছেলের যদি মৃত্যু হয় সে হলো আমার ভগবান রামচন্দ্র। ভগবানের হাতে যেন মৃত্যু হয়, সে কি নরকে যায় না স্বর্গে যায়? মায়েরা নিশ্চয় স্বর্গে। তাই যেই না ভগবান রামচন্দ্র ধনুর্বাণ তুলেছে মারবে বলে, ভগবান নিজেই চিৎকার করে উঠেছে বিভীষণ আমি ওকে মারবো, কিন্তু আমি ওর মারার জায়গা পাচ্ছি না। ভগবানের কথা শুনে বিভীষণ একটু বাবা মৃদু হেসে বললো, কেন প্রভু, সর্বই অঙ্গ তোমার কাছে আছে, তুমি মারার জায়গা পাচ্ছ না কেন? বলে আমি যে আর মারবো না, মারবোটা কোথায়? ওর সর্বাঙ্গে যে আমার নামে নামে সর্বাঙ্গে যে আমার রাম 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 ওরে তরুণী, ওরে তরুণী। বিভীষণ বলে প্রভু তুমি ওর সর্বাঙ্গে রাম নাম দেখতে পেতে, তুমি ওর কণ্ঠের দিকে একবার তাকিয়ে দেখো।
যেই না বাবা ভগবান তরণীর কণ্ঠের দিকে তাকিয়েছে, একেবারেই বাবা ধনুর্বাণটাই কণ্ঠে মেরেছে। যেই মেরেছে ভক্তের দেহটা বাবা পড়েছে ভগবানের চরণে। ছুটে গিয়ে আমার ভগবান তরণীর দেহটা বুকে করে নিয়ে আসছে, চিৎকার করে বলছে, ওরে তরণী, ওরে তরণী, ওরে তরণী রে, তরণী রে, তরণী ওরে তরণী রে, ভগবান তরণীর দেহটা কোলে করে তুলে ভগবানের রামচন্দ্র আমার কাছে। যেই না কাছে বাবা হয়ে কি সন্তানের মৃত্যু দেখতে পারে? আজকের বিভীষণ গিয়ে দাঁড়িয়েছে ভগবানের সামনে। প্রভু, আজ তুমি যাকে মেরেছ আমার পুত্র তরুণী। ভগবান বলছে, আরে যখন আমি ওকে মারলাম তুই একবারও বারণ করতে পারলি না। প্রভু, ওকে তুমি মেরো না, ও আমার সন্তান। তাহলে তো আমি ওকে মারতাম। বিভীষণ বলছে, প্রভু আমি তো ভাবলাম তোমার হাতে যেন মৃত্যু হয়, সে জমালয়ে যায় না স্বর্গে। ভাবলাম তোমার যে পিতা নিজের হাতে সন্তানকে ভগবানের চরণে তুলে দেয়, যে নিজে পিতা হয়ে সন্তানকে নিজেই বলে প্রভুকে কষ্ট বাড়বে, তার মতো ভক্ত কি আমরা হতে পারবো না? আমরা কি বিভীষণের মতো ভক্ত হতে পারবো? বিভীষণ যেমন ভক্ত, আমরা কি তেমন ভক্ত হতে পারবো? বলেন না। যে মহাপ্রভু বাবা এসেছে সচিনন্দন গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাটিতে, আমরা সবাই জানি বাবা ভোলানাথ তিন যুগে বাবা এসেছেন শিব হয়ে। সত্য যুগে শিব, ত্রেতা যুগে শিব, দাপর যুগে শিব। তাহলে মা প্রশ্ন হলো, কলিতে কেন মহাপ্রভু শিব হয়ে এলো না? তাই না? সত্য যুগে মহাদেব কি ছিল? শিব ছিল। ত্রেতা যুগে মহাদেব কি ছিল? শিব ছিল। দাপর যুগে মহাদেব কি ছিল? শিব ছিল। কলিযুগে কেন শিব হলো না মহাদেব? কারণ কি বাবা? এগো বাবা, তার তো কারণ একটা আছে। তিনটি যুগেই তো মহাদেব শিব হয়ে এলো। তাহলে শিব যদি তিনটি যুগেই বাবা শিব হলো, তাহলে শিব কেন কলিযুগটা বাদ দিল, শিব হয়ে আসতে পারলো না? বলে সেটা হলো ভগবানের চরণের ধুলি পাওয়ার জন্য। ভগবানের চরণের ধুলি পাওয়ার জন্য তিনি বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে। আমরা সবাই জানি বাবা যে মহাদেব অদ্বৈত হয়ে এসেছেন এই কলিযুগে। কিন্তু বাবা আমাদের প্রশ্ন কি, মহাদেব যদি কলিযুগে অদ্বৈত হয়ে এলো, তাহলে ওই যে বাবা মা পার্বতী, সেই পার্বতী বাবা কোথায় গেল? দেখো বাবা, মহাদেব তো বাবা কলিযুগে শিব হয়ে এলো না, অদ্বৈত হয়ে এলো, তাহলে পার্বতী কোথায় গেল? তাহলে পার্বতীও বাবা এই কলিযুগে এসেছে। তিনি কি করেছেন না, অদ্বৈতেরই ঘরণী হয়ে এসেছেন। নাম হয়েছে সীতানাথ দেবী। এই সীতানাথ দেবী কেন নাম হলো মা? তার কারণ আমরা জানবো যে সীতানাথ দেবী কেন হলো। কিন্তু তার আগে আমরা একটু সবাই মিলে হাতগুলো তুলবো, প্রেম সে একেবারে। রাধে রাধে। সবাই মিলে একটু হাতগুলো তুলুন দেখি, ঘুমগুলো ছাড়ো, একটু সোজা করে হাত উঠেছে। হাত, হ্যাঁ, সবাই মিলে হাতগুলো সোজা করি দেখি, আরেকটু। হ্যাঁ, আর এদিকে যারা চেয়ারে বসে আছো হাতগুলো তুলে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে দুটো বাহু তুলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে।
তিনি অদ্বৈত আচার্য হলেন, কিন্তু